আমি ঠাকুরের কাছে নিজেকে ধন্য মনে করি, আমি মানুষকে কম দামে খাওয়াতে পারছি। তাই ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় হয়তো সম্ভব হতে পারছে, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথীর নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গড়িয়াহাটের এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে তার একটি ছোট্ট বোন রয়েছে, আর সেই বোনকে মানুষ করার জন্য খুব ছোট্ট বয়সেই তার সব সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। বাবার মৃত্যুর পর 19 বছর বয়সে রাস্তার ধারে একটা ছোট্ট স্পাইস হোটেলের সব দায়িত্ব নিজে একা নিয়েছে। সেই ব্যক্তিটা আর কেউ না, দ্য ওয়ান অ্যান্ড অনলি সাগর। তো আমরা সেই সাগরের হোটেলেই আজকে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সো গাইস, আমরা পৌঁছে গেছি সাগরের হোটেলে, আর সাগর এখন রান্না করছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো সাগরের কাছ থেকে জেনে নেওয়া যাক আজকে কি কি আইটেম থাকছে সাগরের দোকানে। তোমার দোকানে আজকে তাহলে কি কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে দিদি, রেগুলার যা থাকে, এটা এখন মাছের ঝোলটা বানাবো বলে তো জিরে বাটার মাছের ঝোলটা এখন হচ্ছে। ও, মাছের ঝোলের জন্য কষানো হচ্ছে। মাছের ঝোল আর কি কি হবে আজকে? আজকে চিকেন আছে, মাছের ঝোল আছে, তারপরে হচ্ছে দই বেগুন আছে, ছোলার ডালের বড়া বড়া আছে, মাছের ডিমের বড়া আছে, তারপরে হচ্ছে 4 রকমের মাছ আছে, চুনো মাছের টক আছে, আম দিয়ে টকটা যেটা হয়, আর আমের চাটনি আছে, টক চাটনি, আমের টক চাটনি আছে, আর আর অনেক সবজি ভাজা তরকারি সবই আছে। অনেক আইটেম তাহলে। তাহলে আর তোমার যে ওই হান্ডি চিকেনটা, ওটা আজকে থাকছে না? না, ওটা প্রতি শুক্রবার করে রোববার করে থাকে। আচ্ছা, তাহলে ওটা আজকে মিস করব। আর বাদ বাকি তো অনেক কিছু আইটেম আজকে থাকছেই। রান্না তোমার কটার মধ্যে শেষ হবে তাও? রান্না তাও শেষ হতে হতে 12:30। 12:30, তাই তো? এখনো পর্যন্ত কি কি রান্না হয়েছে তোমার? এখনো ভাজা হয়েছে, ডাল হয়েছে, তরকারি হয়েছে, ভাত হয়েছে, অনেক কিছুই হয়ে গেছে। আর বড়া এখনো অবধি ভাজা চলছে। আচ্ছা, এই যে বড়া ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ, বড়া। এটা কিসের বড়া আছে? এটা ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া, তাই তো? তোমরা দেখতেই পেলে সাগর এখনো রান্না করছে। প্রায় 12টা নাগাদ বাজতে যায়, এখনো রান্না কিন্তু শেষ হয়নি সাগরের। চলো কি কারণে আজ এত লেট জেনে নি সাগরের মুখ থেকে। রান্না 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাই তো? 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে একটু লেট হচ্ছে। হ্যাঁ, আজকে একটু লেট হয়েছে কারণ সকালকে বৃষ্টি হয়েছে প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ, এসে এখানটায় গোছগাছ করতে হয়েছে। মানে দোকানটা তো মানে ঝাড়ফাট দিয়ে পাতা ফাতা জমে থাকে, আর ঝাড়ফাট দিয়ে এবার দোকান খুলতেই লেট হয়েছে। হ্যাঁ, তাও পরিষ্কার ছিল, তাও একটু পরিষ্কার করতে হবে পাতা ফাতাগুলো। এখন আর কি ঝোলে মাছের ঝোলে জল পড়ে গেল ঝোল কড়ায়। হ্যাঁ, কড়াই জল। তোমার এখানে মাছের থালি কত করে তাহলে? 50 টাকা। 50 টাকা। কি মাছ দিচ্ছ? 50 টাকায় কাটা পোনা থাকে, চারা পোনা থাকে, তেলাপিয়া থাকে, আর আর যদি আরো কোনো মাছ যদি থাকে, মানে আমার বেসিক্যালি কি যেই দামে কিনে আনি সেই দামে বিক্রি। আচ্ছা, তাহলে আর কিছু দিদি আছে যারা 120 টাকায় নাকি 120 টাকা ছাড়া নাকি ভালো মাছ খাওয়ানো যায় না, তাহলে সেই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? না দাদা, সেটা একটা কথা হচ্ছে, কি বলুন দাদা, আমি বললাম না, যেই দামে আমি কিনে আনি সেই দামে আমি খাবার। 50-60 টাকাও খাওয়ানো সম্ভব না মাছের না থালি? দাদা, সম্ভব না। এটা কথা বলবো দাদা, আমাদের কলকাতায় জিনিসের যা দাম থাকে, ঠিক আছে, কলকাতার বাইরে কিন্তু সেই দাম কিন্তু থাকে না। থাকে কি, আবার তুমি যদি ইউএসএ চলে যাও সেই দাম থাকে। একটা বাজারে এক রকমের তো দাম থাকে না। আমাদের যদি ধরো আমি যে বাজার থেকে কিনি, ওখানে যদি তোমার দাম হচ্ছে যদি 40 টাকা 50 টাকা যদি দাম হয়, ঠিক আছে, আরেকটা বাজারে গেলে ওখানে কিন্তু 60 টাকা 70 টাকাও হতে পারে। এবার কি বলো দাদা, আমি ঠাকুরের কাছে নিজেকে ধন্য মনে করি, আমি মানুষকে কম দামে খাওয়াতে পারছি। তাই ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় হয়তো সম্ভব হতে পারছে, ঠিক আছে। আর আর একটা দাদা, কি বলো তো দাদা, মানে দেখো, আমি যেটা মনে করি যে যেই দামে তো কিনে আনবে সেদিন সেই দামে দেবে না। এটা দাদা, আমরা তো
এবার দোকান রোজগার করি তো পেট সংসারটা একদম, চালে, একদম, ঠিক সবাই- আছে? এবার দেখো, হয়তো হয়তো কেউ হয়তো বেশি দামে কিনে আনে, হয়তো সেজন্য হয়তো দিতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যেই দামে কিনে আনি আমি সেই দামে। আচ্ছা, তোমার দোকানে 50 টাকা মাছ ভাত থালি পাওয়া সম্ভব? হ্যাঁ, আমার দোকানে সম্ভব, এটা আমি বলতে পারি। এখন আমি দিতে পারছি, এখন আমি সেই বললাম যেই দামে কিনে আনি সেই দাম। হয়তো পরবর্তী সময় দাদা হয়তো দামটা একটু বেড়েছে, হয়তো না, আমি দিতে পারছি না, তখন তো দাদা আমাকেও দাম বাড়াতে হবে। না, অবশ্যই বাড়াবে বেশ, তাই বলে তো 120-30 টাকা মাছ ভাত এটা তো অসম্ভব না কলকাতায়। তো যাই হোক, হয়তো মাছের পিসটা একটু দেখাতে পারবে? দাদা এটা রাউন্ড পিস আজকে আচ্ছা, আছে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? আজকে রাউন্ড পিস এনেছি, কারণ রাউন্ড পিসের আমার একটা অর্ডার আছে, তো ওই জন্য রাউন্ড পিস করা আছে। এবার কি কাটাপোনা তোমার দাগা পেটিও আছে, ঠিক আছে? তোমাকে রাউন্ড পিসটাই দেখা। আচ্ছা, সাগর ভাই টেবিল গুলো নতুন মনে হচ্ছে না? হ্যাঁ, টেবিল নতুন, হ্যাঁ, টেবিল নতুন। কবে নেওয়া হলো? না, আমাকে একজন জেঠু গিফট করেছেন। ও আচ্ছা, দেখেছিলাম তোমার জেঠু বলেছিল গিফট করে দেয়। আচ্ছা, ফাইনালি করে দিয়েছে। Gift করেছেন। সাগর ভাইয়ের দোকানে নতুন টেবিল সেট বসে গেছে। বন্ধুরা, সাগরের রান্না কমপ্লিট। এবার আমরা ডাল, আলুর ভর্তা, মাছ, মাংস দিয়ে জমিয়ে ভাত খাবো। আর এইদিকে দেখো বন্ধুরা, সাগরের রান্না শেষ হতে না হতেই কত পাবলিক ইতিমধ্যে খেতে চলে এসেছে। আমরাও নিয়ে নিয়েছি আমাদের ভাতের থালা, যেখানে আছে মাংসের ঝোল, মাছের ঝোল, সয়াবিন আলুর তরকারি, আলুর ভর্তা, ডাল, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো লেবু। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই ডাল, ভেন্ডি ভাজা, আলুর ভর্তা দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া। ডালটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। এইবারে খাবো সয়াবিন দিয়ে। কি বলবো, এই 19 বছরের ছেলেটা যে একা হাতে এত কিছু রান্না করে নিজের সংসার চালাচ্ছে, এখানে কারো রিভিউ করা একদমই উচিত নয়। সত্যি বলতে রান্না বান্না খুবই ভালো। হ্যাটস অফ সাগরকে। এই রান্না বান্নাগুলোর পিছনে সাগরের অক্লান্ত পরিশ্রম রয়েছে। মাত্র 19 বছর বয়স, এই বয়সে হারিয়েছে তার বাবা মা দুজনকেই। ছোট্ট সাগর কিন্তু এই যুদ্ধে বাবা মাকে হারিয়ে ভেঙে পড়েনি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার জন্য না হলেও এই 19 বছরের ছেলে সাগরের জন্য অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরো মানুষ জানুক এই সাগরকে, যাতে এই সাগরের হোটেলে আসুক খেতে, জমিয়ে খেয়ে যাক। চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।